হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ডেজার্টটির নাম হচ্ছে বাসবুসা। আর এই বাসবুসা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় দুর্দান্ত। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে আমি বাসবুসা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। বাসবুসা বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি এখানে দুধ, আর এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। এখানে আমি 150 গ্রাম সুজি নিয়েছি, আর আমি যে বাটিতে করে সুজি নিয়েছি সেই একই রকম বাটিতে করে এখানে দুধটা নিয়েছি, আর এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে দুধটা আমি পুরোপুরি জাল করে নেবার পর একদম ঠান্ডা করে নিয়ে ব্যবহার করব। এরপর এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিলাম, আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার হাফ নিয়েছি বেকিং সোডা। এরপর 4 চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে সুজিটাকে ভালো করে মিনিট 3-4 সময় দিয়ে ময়ান দিয়ে নেব। এখানে আপনারা সুজিটাকে যত ভালো করে ময়ান দেবেন বাসবুসাটা ততটাই নরম হবে। দেখুন এখানে আমি তেল দেবার পর মিনিট 3-4 সময় ধরে ময়ান দিয়ে নেব। বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এখানে মিনিট 3-4 সময় নিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এরপর দুধ দিলাম। এখানে আপনাদেরকে আবারও বলছি, এখানে নর্মাল দুধ ব্যবহার করছি, এখানে গরম দুধ ব্যবহার করবেন না। দুধটাকে আমি ভালো করে জাল করে নেবার পর পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে দুধটা ব্যবহার করেছি। দুধ দেবার পর ভালো করে সুজির সঙ্গে আবারও মেখে নেব। এখানে আমি হাত দিয়ে সুজিটা মেখে নিলাম যাতে কোনো গুটি না থাকে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়েও সুজিটা ভালো করে মেখে নিতে পারেন। আর বাসবুসাতে আরেকটু ভালো ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি 4 চামচের 1/2 চামচ এলাচ গুঁড়ো দিলাম। এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখন পাতলা মনে হচ্ছে। এরপর আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তাহলে এখানে সুজিতে অনেকটাই দুধটা টেনে নিয়ে এখানে ব্যাটারের পরিমাণটা স্বাভাবিক হয়ে যাবে। আপনাদেরকে 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি 15 মিনিট সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর সুজিতে দুধটা টেনে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপর আবারও ভালো করে মিনিট 2-3 সময় নিয়ে এখানে সুজিটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যে জায়গাতে করে সুজিটা নেবেন ঠিক সেই জায়গাতে করে দুধটা নেবেন, তাহলে এখানে বাসবুসাটা একদম পারফেক্ট হবে। আর বাসবুসা এখানে স্টিম করবার জন্য একটা এখানে আমি থালা নিয়েছি। থালাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তারপর সুজির ব্যাটার দিয়ে দিলাম। এরপর ভেতরে যেন কোনো অংশে ফাঁকা না থাকে, তাই এইভাবে থালাটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে সুজিটা চারিধারে লেভেলটা একদম সমানভাবে হয়ে যায়। এরপর আমি ডেজার্টটি বানানোর জন্য এখানে একটা কড়াই রেখেছি। কড়াইটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর ভেতরে একটা স্ট্যান্ড রাখলাম। স্ট্যান্ড রাখার পর ডেজার্টটির থালাটা দিলাম। তারপর ঢাকা দিয়ে লো হিটে 30 থেকে 35 মিনিট স্টিম করে নিলে এখানে ডেজার্টটি হয়ে যাবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে ডেজার্টটি বানিয়ে নিতে হবে। দেখুন এখানে 30 মিনিট আমি লো হিটে ডেজার্টটি স্টিম হতে দিয়েছিলাম। আর একটা ছুরি দিয়ে দেখাচ্ছি, দেখুন ছুরির গায়ে কোনো সুজির ব্যাটার লেগে নেই, তার মানে এখানে ডেজার্টটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর ডেজার্টটিকে নামিয়ে নিলাম। এরপর ডেজার্টের জন্য আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিলাম,
আর 1 বাটি জল দিলাম। এখানে আমি যে বাটিতে করে সুজি নিয়েছিলাম সেই বাটিতে করে আমি 1 বাটি চিনি এবং জল দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটা চটচটে শিরা বানিয়ে নেব। দেখুন শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে ডেজার্টটির ফ্লেভারটা আর একটু ভালো হবার জন্য আমি 1/2 চামচ কেওড়ার জল আর 1/2 চামচ গোলাপ জল দিলাম। আপনারা এখানে কেওড়ার জল এবং গোলাপ জল না দিয়েও শিরাটা বানিয়ে নিতে পারেন। দেখুন শিরাটা আমার ঘন হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আর ডেজার্টটি হালকা ঠান্ডা হবার পর আমি এখানে চৌকো আকারে ডেজার্টটিকে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো এখানে ডেজার্টটি কেটে নিতে পারেন। দেখুন প্রথমে লম্বা বরাবর ছুরি দিয়ে কেটে নেবার পর তারপর চৌকো করে এখানে ডেজার্টটি কেটে নিচ্ছি। যেহেতু থালাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তাই ডেজার্টটি খুব সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসবে। এরপর এখানে গরম শিরাটা আমি ডেজার্টের ওপরে দিয়ে দিলাম। আর যেহেতু এখানে শিরাটা গরম আছে তাই ডেজার্টটি শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এরপর ডেজার্টটিকে সাজানোর জন্য এখানে আমি কিছু চেরি ফল ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এখানে ডেজার্টটি সাজিয়ে নিতে পারেন। আর এখানে চেরি ফল দিয়ে সাজানোর জন্য ডেজার্টটি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদেরকে আমি একটা ডেজার্ট উঠিয়ে দেখাচ্ছি। দেখুন ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি আর উল্টো দিকটাও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা তো অনেক রকম ডেজার্ট বানিয়ে খেয়েছেন, একবার সুজি দিয়ে খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে দেখুন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।